আজ মহরম মাসের বৃহস্পতিবার রাত। আপনারা যদি এই রাতে এই শক্তিশালী দোয়াটি যদি 5 বার পড়েন, আসমানি দরজা খোলা রয়েছে। আপনি যদি গরিব অবস্থায়, দারিদ্রতা অবস্থায় থাকেন, সংসারে অভাব অনটন থাকে, আমি আল্লাহর কসম করে বলছি আপনি চাইতে দেরি হবে, রাত্রেই আপনি চারদিক থেকে সুসংবাদ শুরু করবেন পেতে, এবং আপনার ভাগ্য আজ রাতেই পরিবর্তন হয়ে যাবে। আপনার কপাল পরিবর্তন হবে, আপনার অভাব অনটন চলে যাবে, আপনার জীবনে সুখ শান্তি সচ্ছলতা আসতে শুরু করবে। যদি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট মেনে আমলটি করতে পারেন। এই আমল করে একজন ফলাফল পেয়েছে আমার নিজ চোখে দেখা, তারপর যাচাই বাছাই করে। আমলটি বহুবার পরীক্ষিত, কিন্তু আমি যাচাই বাছাই করার পর আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখবেন না, কোনো পয়েন্ট মিস হলে কাজ আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটা লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন সুম্মা আমিন। আজ হচ্ছে মহরমের বৃহস্পতিবার রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলার আসমানের দরজা খোলা থাকেন। তখন আল্লাহ সুবহানাহু তাআলা সেই রাত্রে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কে অভাবে আছে, কে দারিদ্রতায় আছে, কে বিপদ আপদে আছে। তখন যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তার জীবনের সমস্ত চাওয়া আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সে সকল বান্দাকে তার চাওয়া থেকে বিরত রাখেন না। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করে। আপনার জীবনে যত ধরনের বিপদ আপদ থাকুক না কেন, আপনার সংসারে অভাব অনটন থাকুক না কেন, দারিদ্রতা থাকুক না কেন, আজ রাত্রে শুধু আপনি এই নিয়মে পদ্ধতিতে আমল করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। দেখুন, একজন হত দরিদ্র মানুষ ছিল, তার নাম হচ্ছে হাসান ভাই। প্রতিদিন কাজ করত রিক্সা চালিয়ে, কিন্তু বাড়িতে খাবার তোলার মতো সে পারত না। একদিন তার ছোট মেয়েটা বলল, আবু, আমার ঈদের জামা কোথায়? আমি এই ঈদের কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। সে আমার কাছে এভাবে বলে যে তার ছোট্ট মেয়ে তার কাছ থেকে ঈদের জামার ভাইনা ধরল। কিন্তু হাসান কিছুই বুঝতে পারল না। হাসান ভাই সে কিছুই বুঝতে পারল না যে সে এখন তার মেয়েকে জামা কোথায় থেকে এনে দেবেন। তারপর তার চোখ দিয়ে পানি চলে আসতে শুরু করলো। সে রাতে সেই ভাঙা মন নিয়ে ঘরের কোণে দাঁড়িয়ে দু হাত তুলে আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই, আমার কোনো রাস্তা নেই, যদি তুমি না দাও তাহলে আমি কই যাবো গো আল্লাহ। আল্লাহ তাআলার কাছে এইভাবেই হাসান ভাই দোয়া করতে লাগলেন। আর হাসান ভাই আমাকে এইভাবে বলছে, আমি যেভাবে তিনি বলেছেন আমি সেইভাবে আপনাদেরকে বলতে চাচ্ছি। তখন সে রাতে সে হাসান ভাই আল্লাহ তাআলার কাছে দু চোখের পানি ফেলে বিশ্বাসের সাথে সে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলো। তারপর দিনেই হঠাৎ করে এক লোক এসে হাসান ভাইকে খুঁজতে লাগলেন। তাকে খোঁজাখুঁজি করার পর তাকে খুঁজে পেয়ে তাকে বলল যে তোমার গাড়িতে আমার কিছু মাল তুলে দিতে হবে এবং সে মাল তোমাকে এমন জায়গায় নিয়ে দিতে হবে। মাত্র কয়েক ঘন্টা সে কাজ করে ১৫০০ টাকা পেল। সন্ধ্যায় মেয়ের জামা কিনে নিয়ে ঘরে ফিরে মায়ের চোখে বা মেয়ের চোখের পানি তখন আনন্দে ঝিলিক করলো। সে শুনে, ভাই, আল্লাহ আমাদের দোয়া শুনেন, কখনো সাথে সাথে দেন, আবার কখনো কখনো পরে দেন, আবার কখনো কখনো আমাদের জন্য ভালো কিছু রেখে দেন। তো দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে হাসান ভাই দোয়া করেন এবং পরের দিনে তার কাছে আল্লাহ সুবহানাহু তাআলা এমনভাবে একজন লোককে পাঠিয়ে দেন যা তার অভাব অনটন দূর করার জন্য সে রাস্তা খুঁজে পেয়ে যায়। হয়তো আজ আপনিও হাসান ভাইয়ের মতনই দোয়া করবেন। মনে রাখবেন, আপনার দু চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার আরশ কেঁপে যাবে। তখন আপনি আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পূর্ণ করে দেবেন। এবং আল্লাহ তাআলার কাছে কিন্তু কোনো কিছুর অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন না। আমরা সঠিকভাবে চাইব আল্লাহ তাআলার কাছে। দেখুন, আপনি যদি আপনার ইতিমধ্যে চারদিক থেকে আপনি যদি অন্ধকারে পড়ে যান, যেখান থেকে উদ্ধার হতে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আপনার সংসারে অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ রয়েছে, আপনি এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন। দেখুন, আমি জীবনে বহুবার সমস্যায় পড়েছি, আল্লাহ তাআলার কাছে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতবার চেয়েছি আমি ফলাফল পেয়েছি, বহুবার ফলাফল পেয়েছি।
আর যদি আপনারা আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে তওবা করেন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনার চাওয়াকে পূর্ণ করে দেবেন এবং আল্লাহ তাআলা আপনার জীবনের অভাব অনটন দূর করে দেবেন। দেখুন, আপনি যদি একদমই আপনি নিজে থেকে কোনো কিছু করতে পারছেন না, চারদিক থেকে বিপদ ঘিরে রেখেছে, তাহলে আপনি বেশি বেশি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার যদি আপনি বেশি বেশি পড়েন, তাহলে আপনার জীবনে যত দারিদ্রতা, যত বিপদ আপদ, যত সমস্যা থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই অভাব অনটন দারিদ্রতা দূর করে দেবেন। আর যদি আপনি বেশি বেশি ইস্তেগফার পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। দেখুন, আমি আপনাদেরকে একটি ঘটনা বলি। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? এক যুবক, সে রাস্তার পাশে রুটি বানাচ্ছে এবং সে প্রত্যেকবার বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন তার একটা ইচ্ছা ছিল যে যুগশ্রেষ্ঠ একজন আলেমকে সে দেখবে। তখন সে আলেম তার দোকানে কাছে গিয়ে একটু আগুন তাপাতে চাইলে তিনি আগুন তাপাচ্ছিল। তখন সে বলতে লাগলো যে, কি ব্যাপার, তুমি রুটি বানাচ্ছ আর বলছো আস্তাগফিরুল্লাহ? তখন সে বলে যে, আমার জীবনে আমি যতইগুলা দোয়া করেছি আল্লাহ তাআলা সব দোয়াই কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আজ পর্যন্ত কবুল হচ্ছে না, তা হচ্ছে যুগশ্রেষ্ঠ ব্যক্তি, তার নাম যে তাকে আমি দেখতে পারছি না, তাকে আমার দেখার খুব ইচ্ছা। তখন তিনি অবাক হয়ে গেলেন যে আল্লাহ তাআলা তো তার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। তখন বলতে লাগলো, হে যুবক, আমি সেই ব্যক্তি। তখন সে অবাক হয়ে গেল যে আল্লাহ তাআলা আমার এই দোয়াটিও কবুল করে নিয়েছে। ঠিক তেমনি আপনি যদি ইস্তেগফার বেশি বেশি পড়েন, আল্লাহ তাআলা আপনার জীবনের এইভাবে যে কোনো সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং আপনি চাওয়া মাত্রই আপনার দোয়া কবুল করে নেবে। আপনি শুধু ইস্তেগফার মন থেকে একিনের সাথে, ইখলাসের সাথে পড়ে দেখেন, তারপর দেখুন আপনার ভাগ্য, আপনার জীবন কিভাবে পরিবর্তন হয়। আপনার বিশ্বাস হচ্ছে না ভাগ্য পরিবর্তন হবে? আপনার তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা একটু যাচাই করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো আপনারা অবশ্যই বেশি বেশি ইস্তেগফার পড়বেন। যাদের জীবনের অভাব অনটন দারিদ্রতা দূর হচ্ছে না, আপনারা বেশি বেশি ইস্তেগফার পড়বেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনি দুরূদ না পড়েন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। যেমনি আপনার মোবাইলে ব্যালেন্স না থাকলে আপনি যেমন আপনার ফ্রেন্ডকে মেসেজ পাঠালে যে মেসেজ যেভাবে সেন্ড হবে না, তেমনি আপনি দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা দুরূদ শরীফ 3 বার পড়ে নেবেন। যদি আপনার এই দুরূদটি না পারেন, তাহলে আপনারা ছোট্ট দুরূদটা পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটি বিষয় হচ্ছে আপনারা ইস্তেগফার 100 বার পড়বেন। কারণ ইস্তেগফার এভাবে পড়লে হবে না যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। তারপরে হচ্ছে আপনারা এই দুটি জিকির পড়ে নেবেন। দুটি জিকির প্রথম হচ্ছে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তারপরে আপনারা পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে যে, হে আল্লাহ, তুমি আমাকে এমন একটা জিকির শিখিয়ে যাও যার কেবল আমি আর তুমি জানবো। তখন আল্লাহ তাআলা তাকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তখন মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, এটা তো সবাই জানে, এটা তো জাতীয় জিকির। তখন বলে যে দুনিয়ার সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় পারি হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন।
আয়াতুল কুরসির অনেক পাওয়ার রয়েছে। আপনারা অবশ্যই দোয়া কবুলের জন্য আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপরে হচ্ছে আপনারা যদি ঋণগ্রস্ত দেখে থাকেন, মানে ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, ঋণের বোঝার কারণে মানুষের সামনে যেতে পারছেন না, আজ বৃহস্পতিবার রাত্রে এই দোয়াটি মাত্র 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এটা হচ্ছে আল কাসাস আয়াত নাম্বার 24। এর অর্থ হচ্ছে, হে আমার রব, তুমি আমার জন্য যা কিছু নাজিল করেছো আমি তার মুখাপেক্ষী। আপনারা এটি পড়ে নেবেন এবং যেহেতু বৃহস্পতিবার রাত আসমানে দরজা খোলা রয়েছে, আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে এসেছে, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা ভালো করে উত্তমরূপে উজু করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। ইনশাআল্লাহ ইয়াকিন এবং বিশ্বাসের সাথে যদি দোয়া করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে হবে হবে, নিশ্চিত থাকতে পারেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন সুম্মা আমিন। এবং আপনি যদি দোয়ার শেষে নিজে শিওর হন যে আমার দোয়া কবুল হবে, আপনার দোয়া নিশ্চিত থাকেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে, আপনি আমল দ্বারা ফলাফল পাবেন।